ওয়েলকাম টু বিপ্লব স্যার নোটস। আজ আমরা জেনারেল সায়েন্স বা সাধারণ বিজ্ঞানের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউজ নিয়ে আলোচনা করব এবং আজকে তোমাদের জন্য রয়েছে মক টেস্ট বা মিনি মক টেস্ট বলতে পারো। টেস্ট নাম্বার 10। আমি প্রতিদিনই তোমাদের জন্য জেনারেল স্টাডিজের ওপর মক টেস্ট নিয়ে আসছি এবং আজকে সাধারণ বিজ্ঞান অর্থাৎ মক টেস্ট নাম্বার 10। তো চলো আমরা ওয়ান বাই ওয়ান কোশ্চেনগুলোর দিকে চলে যাই এবং মনে রাখবে যে আজকে যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। সো ফার্স্ট যে কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত? একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কত? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অসীম। একের বি, অসীম। একটি আদর্শ ভোল্টামিটারের রোধ হচ্ছে অসীম। তো চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দাঁতের শক্ত এনামেলটি হলো হিউম্যান টুথ বা টিথ বলো, মানুষের দাঁতে যে শক্ত এনামেলটি থাকে সেটি কি? এখানে একটা ছোট্ট জিনিস তোমাদের জানা উচিত যে মানুষের দাঁতের যে এনামেল থাকে সেটা হচ্ছে হার্ডেস্ট সাবস্টেন্স বা হার্ডেস্ট বস্তু। মানবদেহের সবচেয়ে কঠিন বস্তু হচ্ছে এই এনামেল। এটি মূলত হাইড্রক্সিঅ্যাপাটাইট দিয়ে তৈরি। হাইড্রক্সিপ্যাটাইট হাইড্রক্সিপ্যাটাইট এটি মূলত হাইড্রক্সিপ্যাটাইট দিয়ে তৈরি একটি খনিজ, যা কিনা ক্যালসিয়াম ফসফেট যা কিনা ক্যালসিয়াম ফসফেটের একটি রূপ। ফসফেটের একটি রূপ। এই হাইড্রক্সিপ্যাটাইট এনামেলে যে অংশটি বা যে বস্তুটি থাকে তার মধ্যে ক্যালসিয়াম ফসফেটের পরিমাণ হচ্ছে 96%। সুতরাং এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ক্যালসিয়াম ফসফেট। পুরো বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেল যে এই যে এনামেল মানুষের দাঁতে থাকে সেটা হচ্ছে মানব দেহের সবচেয়ে কঠিন বস্তু বা হার্ডেস্ট কম্পোনেন্ট বা বস্তু বা সাবস্ট্যান্স, এবং এটি মূলত হাইড্রক্সিপ্যাটাইট নামক একটি পদার্থ দিয়ে তৈরি এবং এই হাইড্রক্সিপ্যাটাইটের আবার মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। 96% ক্যালসিয়াম ফসফেট থাকে। তাই হাইড্রক্সিপ্যাটাইট যেহেতু অপশন নেই, এখানে ক্যালসিয়াম ফসফেট আনডাউটেডলি রাইট অ্যান্সার। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মার্কারি থার্মোমিটার, যেটাকে বলা হয় পারদ থার্মোমিটার। মার্কারি মানে হচ্ছে পারদ। পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন? অবশ্যই ফারেনহাইট মার্কারি থার্মোমিটার আবিষ্কার করেন। এই ফারেনহাইটের ফুল নেম হচ্ছে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। ফারেনহাইট তার পূর্ণ নেম। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেল পলিশ রিমুভার। আমরা নেল পলিশ পড়লে সেটা যদি চট করে তুলে ফেলার প্রয়োজন হয় কোনো কারণে, তাহলে যে রিমুভার ইউজ করা হয় তাতে নিচের কোন উপাদানটি থাকে? এখানে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাসিটোন বা ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট। তাই যে কোনো একটি যদি অপশন থাকে তাহলে সেটি হবে রাইট অ্যান্সার। সো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাসিটোন বা ইথাইল অ্যাসিটেট। এখানে একটা কোশ্চেন পরীক্ষায় আসে, বেনজিনের বাণিজ্যিক নাম বা বাণিজ্যিক নাম, সেটা হচ্ছে
বেঞ্জল। ওকে। শাকসবজি থেকে কোন ভিটামিনটি পাওয়া যায় না? সাধারণত ভিটামিন বি টুয়েলভ, অন্যগুলি নয় কিন্তু। সাধারণত ভিটামিন বি টুয়েলভ শাকসবজি থেকে পাওয়া যায় না। ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নামটি কি? কোবালামিন। কোবালামিন হচ্ছে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম। যাই হোক, এখানে বি টুয়েলভ অপশন নেই, আমরা কিন্তু ভিটামিন বি দুবার থাকলেও এগুলো নেব না। আরেকটি হচ্ছে যেটি সাধারণত পাওয়া যায় না, তবে একেবারেই যে কোনো কিছুতেই পাওয়া যায় না তা নয়, তবে সাধারণত পাওয়া যায়, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি, এখানে রাইট অ্যান্সার হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি আমরা বা আমাদের মানবদেহ সূর্যালোক থেকে সংশ্লেষ করে। হাড় মজবুত করতে এবং হাড়ের গঠনে ভিটামিন ডি প্রয়োজন, এটা মনে রাখবে। ভিটামিন ডির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে হাড় গঠন বা হাড়ের মজবুতীকরণ বা হাড়ের প্রপার ডেভেলপমেন্ট। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। মেন উৎস সূর্যালোক, অর্থাৎ সূর্যালোকের সাহায্যে ভিটামিন ডি মানবদেহে সংশ্লেষিত হয়। কোশ্চেন নাম্বার 6, উৎসেচক হলো প্রকৃতপক্ষে, মনে রাখবে উৎসেচকের ইংরেজি নেম হচ্ছে এনজাইম, পরীক্ষায় এনজাইমও থাকতে পারে। উৎসেচক হলো প্রকৃতপক্ষে লিপিড, হবে না, প্রোটিন। হ্যাঁ, উৎসেচক বা এনজাইমগুলো আসলে প্রোটিন। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। এখানে অপশন বি। এই উৎসেচককে আবার বলা হয় বায়োলজিক্যাল, আমি বাংলা টার্মও বলে দেব, বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। ইংলিশ টার্মটাও আমি বলে দিচ্ছি একটা কারণে, কারণ তোমাদের অনেকে সেন্ট্রাল লেভেলের এক্সামগুলো বসো যেখানে বেঙ্গলি থাকে না। তো উৎসেচক বা এনজাইমের অপর একটি নাম হচ্ছে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট বা জৈব উদ্দীপক বা জৈব উদ্দীপক। এখানে উৎসেচক বা এনজাইমের মেন কম্পোনেন্ট বা আসলে এগুলি প্রকৃতপক্ষে প্রোটিন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। তো চলো কোশ্চেন নাম্বার 7-এ চলে যাই। গ্যাস্ট্রিক জুসে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক বা HCl। এখানে রাইট অ্যান্সার 7-এর এ। 7-এর এ। কোশ্চেন নাম্বার 7 রাইট অ্যান্সার হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো কোশ্চেন নাম্বার 8-এ চলে যাব। মানবদেহে কোথায় কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে? লিভারে। তো অপশনগুলো একবার দেখে নিই আমরা, চলো। অগ্নাশয়, যকৃৎ, পাকস্থলী, কোনোটিই না। এখানে রাইট অ্যান্সার হচ্ছে যকৃৎ। যকৃতে কার্বোহাইড্রেট কিন্তু গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। নেক্সট কোশ্চেন, অ্যামিবার গমনাঙ্গের নাম বা গমনাঙ্গের নাম। গমনাঙ্গের নাম সিউডোপোডিয়া। রাইট অ্যান্সার অপশন ডি। এই সিউডোপোডিয়াকে আবার ক্ষণপদ বলা হয়। ক্ষণপদ বলা হয় সিউডোপোডিয়াকে। এবং মনে রাখবে অ্যামিবা হচ্ছে একটি এককোষী প্রাণী। এককোষী প্রাণী সেই সমস্ত প্রাণীদের বলা হয় যে সমস্ত প্রাণীর দেহে একটি মাত্র সিঙ্গেল সেল থাকে, একটি মাত্র কোষ থাকে। মনে রাখবে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম।
আচ্ছা, আজকের শেষ প্রশ্ন যেটি, কোশ্চেন নাম্বার 10, গাছ মূল দ্বারা জল শোষণ করে যে প্রক্রিয়ায় তাকে বলা হয় সান্দ্রতা না পৃষ্ঠটান? একদমই না। এখানে রাইট অ্যান্সার হচ্ছে কৈশিক ক্রিয়া। গাছ মূল দ্বারা কৈশিক ক্রিয়ার মাধ্যমে জল শোষণ করে। সো হিয়ার রাইট অ্যান্সার ইজ অপশন বি। তো এই ছিল টপ 10 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ইয়োর জেনারেল সায়েন্স প্রিপারেশন। এবং এখানে আউট অফ টেন তোমরা কত স্কোর করলে সেটা কমেন্ট করে যদি জানাও, তাহলে আমি কোশ্চেনের লেভেলগুলো আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি প্রারম্ভিকভাবে ছোট ছোট মক টেস্ট নিচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি ফুল মক টেস্ট এবং লঙ্গার মক টেস্টগুলো কন্ডাক্ট করব। সো থ্যাংক ইউ এগেন ফর ওয়াচিং দ্য ভিডিওস।